শ্রী শ্রী ঠাকুর একটা গল্প বলতেন। এক গয়লানি প্রতিদিন তার গুরুগৃহে দুধ এনে দিত, কিন্তু খেয়াঘাটে দেরি হতো বলে ঠিক সময়ে এসে পৌঁছতে পারত না। তার বিলম্বের কারণ শুনে গুরুদেব একদিন বললেন, গুরুদত্ত নাম নিয়ে কত লোক ভবসাগর পার হয়ে যায়, আর তুই কি না এই সামান্য নদীটুকু পার হতে পারিস না? গয়লানির সরল বিশ্বাস ছিল, কথাটা তার মনে গেঁথে গেল। পরদিন থেকে ভগবানের নাম স্মরণ করে সে হেঁটেই নদী পার হতো। দুধও ঠিক সময়ে আসতে লাগলো। গুরু আশ্চর্য হয়ে ব্যাপার জিজ্ঞাসা করলেন। গয়লানি বললে, আপনি সেই যে একদিন বলেছিলেন, তখন থেকে আমি নাম স্মরণ করে হেঁটেই নদী পার হই। গুরু তো সে কথা ভুলেই গিয়েছিল। বললেন, চল তো দেখি। গয়লানি বীজ মন্ত্র জপ করে হেঁটে নদী পার হয়ে গেল। গুরু নিজে এগোতে গিয়ে হরিও বলেন, হাঁটুর কাপড়ও গোটান। তার বিশ্বাসের জোর না থাকায় তিনি নদী পার হতে পারলেন না। হরিও বলবো আবার কাপড়ও তুলবো, এরকম করলে বিশ্বাস হয় না। ঠাকুর তার দুই বেয়ানের গল্পটি বলেছিলেন পণ্ডিত শশধর তর্ক চূড়ামণিকে। একজন তার বেয়ানের একগোছা সুতো বগল দাবা করেছিল। ঠাকুর গল্পের শেষে পণ্ডিতকে বলেছিলেন, আমি বগল টিপে নাচি না, আমি দুহাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নেই। এই ছোট গল্পগুলিতে কত শেখবার জিনিস রয়েছে। আমরা দুহাত তুলে নাচি না, সব ছেড়ে দিয়ে ভগবানকে ডাকি না, তার উপর 16 আনা নির্ভর করি না। আমরা সংসারকে বগলে টিপে রেখে এক হাত তুলে নাচি, সেজন্য আমাদের চেষ্টা ব্যর্থ হয়। আমাদের দুহাত তুলে নাচতে হবে, সব ছেড়ে দিয়ে তাঁকে ধরতে হবে। জয় ঠাকুর রামকৃষ্ণদেব, জয় ঠাকুর রামকৃষ্ণদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।